আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্রয়লার মুরগি চাষ ও পদ্ধতি চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের আজকে মুরগির বাচ্চা চলে এসেছে। আপনারা যারা শীতকালে ব্রয়লার মুরগি কিংবা কালার বার্ড সোনালি চাষ করতে চাচ্ছেন তারা কিভাবে বোর্ডিং করবেন। শীতকালে কিন্তু বোর্ডিংটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি বোর্ডিং ঠিকমতো না করতে পারি শীতকালে কিন্তু বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। শীতে মুরগিগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যায়, জড়ো হয়ে গেলে বাচ্চা মরে যায়। তো অবশ্যই আমার এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত বোর্ডিংয়ে কী করা লাগে দেখিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত মুরগির বোর্ডিং কিংবা মুরগির রেট সহ অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা মুরগির বোর্ডিং করা শুরু করে দিয়েছি। আমরা 2টা বোর্ডিং করব। মোট বাচ্চা আছে 1400 পিস। অবশ্যই 3টা বোর্ডিং করলে ভালো হয়, কিন্তু বোর্ড শর্ট থাকার কারণে আমরা 2টা বোর্ডিং করছি, একটু বড় করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং 2টা করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন 2টা বোর্ডিং হয়ে গিয়েছে। আমরা বোর্ডিংয়ের ভিতরে তুষ ঢেলে দেব। অবশ্যই কিন্তু আপনারা গরমের সময় যে পরিমাণ তুষ দেন তার থেকে বেশি দিবেন। তুষে বডিকে গরম রাখে, অবশ্যই তুষ বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমরা 1 বস্তা তুষ 2টা বোর্ডিংয়ে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার তুষ ঢালা কমপ্লিট। তুষটা সুন্দর করে ছিটিয়ে দেব যেন সুন্দরভাবে হয়, উঁচু নিচ না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি একটি বাঁশ কিংবা বাটাম দিয়ে বডিকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। গরমকালের তুলনায় শীতকালে একটু কষ্ট বেশি হয়। অবশ্যই বোর্ডিংটিকে সম্পূর্ণ খেয়াল রাখবেন। বোর্ডিংয়ে যদি একটু ঘাটতি দেন তাহলে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আমার একটি বোর্ডিং সমান করা হয়ে গিয়েছে, আর একটি বোর্ডিংয়ে আসলাম। তো বোর্ডিংয়ে তুষগুলো সুন্দর করে বিছানোর পরে আমরা এখন পেপার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা বোর্ডিংয়ের উপরে পেপার দিচ্ছি। অবশ্যই পেপার একটু বেশি দিবেন। গরমকালের তুলনায় পেপার কিন্তু একটু বেশি দেওয়া লাগে। অবশ্যই দিনে 3 থেকে 4 বার পেপার দেওয়ার চেষ্টা করবেন যেন বাচ্চার গা না ভেজে। দেখতে পাচ্ছেন আমরা পেপার দিচ্ছি। 2টা বোর্ডিংয়ে পেপার দেওয়া কমপ্লিট। এবার আমরা বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছেড়ে দেব। অবশ্যই কিন্তু বাচ্চা গুনে দিবেন, কারণ যখন বাচ্চাগুলো আসে তখন একটু কম বেশি হতে পারে। অবশ্যই বাচ্চা গুনে দেওয়ার চেষ্টা করবেন। আমার বাচ্চা সবগুলো বোর্ডিংয়ে দিয়ে দেবো। আমরা 2টা বোর্ডিংয়ে, একটা বোর্ডিংয়ে 700 দেবো, আর আরেকটা বোর্ডিংয়ে 700, 2টাই 700 1400 পিস বাচ্চা দিয়ে দেবো। বাচ্চাগুলো খুব সাবধানে ঢেলবেন। ছোট বাচ্চা তো যদি আঘাত লাগে তাহলে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। অবশ্যই সাবধানের সাথে বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়বেন। দেখতে পাচ্ছেন আমার বাচ্চা বোর্ডিংয়ে ছাড়া কমপ্লিট।
দুইটা বোর্ডিংয়ে বাচ্চা ছেড়ে দিয়েছি। প্রথমে বাচ্চা ছাড়ার 10 থেকে 15 মিনিট পরে পানি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি। 15 মিনিট পরে পানি দিলে যখন বাচ্চা বোর্ডিংয়ে ছাড়া হয় তখন কিন্তু বাচ্চাগুলো একটু দুর্বল থাকে। বোর্ডিংয়ের ভিতরে থাকার পরে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। 15 মিনিট পরে পানি দিয়ে দিবেন। 15 মিনিট পরে দিলে ভালো হয়। তো আমরা পানি দেওয়ার 15 মিনিট পরে খাদ্য দেব। সবকটা মুরগি যখন পানি খাওয়া হয়ে যাবে তখন আমরা খাদ্য দিয়ে দেব। দেখতে পাচ্ছেন তার আগে আমাদের বোর্ডিংয়ে লাইট দেওয়া লাগবে। আমরা লাইটটিকে সুন্দর করে সেট করছি। আমাদের কালার বাট মুরগির কোম্পানি বনরাজ। অবশ্যই সবাই কালার বাট মুরগি বনরাজ নেওয়ার চেষ্টা করবেন, কারণ বনরাজ বাচ্চাগুলো অনেক ভালো। আমরা এর আগের যে মুরগিগুলো তুলেছিলাম বনরাজ, অবশ্যই আপনারা প্রতিদিনের ওজন দেখেছেন। অবশ্যই কালার বাট মুরগি যদি তুলতে চান তাহলে বনরাজ তুলবেন। শীতকালে কালার বাট মুরগি ভালো মনে হয়। তোমার বোর্ডিং লাইট দেওয়া হয়ে গিয়েছে। এবার লাইটটিকে টাঙিয়ে দেব। আমরা লাইটটি দেব মুরগির থেকে 1 হাত উপরে। 1 থেকে 1.5 হাত দেওয়া যাবে না, 1 হাত উপরে দিলেই হবে। বেশি উপরে দিলে হিটটি পাবে না। অবশ্যই চেষ্টা করবেন 1 থেকে 1 হাত উপরে দেওয়ার। আমরা বোর্ডটিকে আরেকটু নিচে নামাবো, তার আগে আমরা বাল্ব সেট করে নিই। আমরা বাল্ব দেব একটি বোর্ডে 2টা 200 ওয়াটের লাইট আর 2টা 100 ওয়াটের। পাশে আরেকটি 100 ওয়াটের লাইট থাকবে। আমরা মোট দেব 600 ওয়াট 700 ওয়াট। সাইডে একটি 100 ওয়াটের থাকছে। আমরা বোর্ডিংয়ে দেবো 500 ওয়াট 600 ওয়াট আর সাইডে একটি 100 ওয়াটের। গরমকালের তুলনায় হিট একটু বেশি লাগে, সে কারণে আমরা 200 ওয়াটের বাল্ব দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 2টি 200 ওয়াটের বাল্ব লাগানো হয়ে গিয়েছে। আরও 2টি 100 ওয়াটের বাল্ব দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার বোর্ডিংয়ে আলো দেওয়া হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু বোর্ডিং লাইটটি 1 হাত উপরে রাখবেন। আমরা 2টা বোর্ডিংয়ে একই নিয়মে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আগের বোর্ডিংয়ে যেভাবে করেছিলাম ঠিক একই নিয়মে এই বোর্ডিংটাও কমপ্লিট করব। ঘরের সাইডে দেখতে পাচ্ছেন আমরা ত্রিপল কাগজ দিয়ে ঘরটিকে ঘিরে ফেলেছি। অবশ্যই কিন্তু কাগজ দিয়ে ঘরটিকে ঘেরা লাগবে, যেন বাইরের কোনো বাতাস না আসে। শীতকালে কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকে, কারণ বাইরের বাতাস আসলে মুরগিগুলা ঠান্ডা লেগে এক জায়গায় হয়ে যাবে। অবশ্যই কিন্তু কাগজ দিয়ে সুন্দর করে ঘরটিকে ঢেকে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা সাইডে সুন্দর করে কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। আরও কিছু কাজ করতে হবে, যেমন এই বোর্ডিংয়ের উপরে আমরা পেপার দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। পেপার দিয়ে না ঢেকলে কিন্তু হিটটা সম্পূর্ণ পাবে না। অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা পেপার দিয়ে বোর্ডিং কীভাবে ঢেকতে হয় দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে বোর্ডিং পেপার দিয়ে ঢেকবেন, কিভাবে ঢেকলে ভালো হয় জানিয়ে দেব, কতদিন পর্যন্ত ঢেকা লাগবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।